সকালের ঝিরিঝিরি বৃষ্টি সঙ্গে করে নিয়ে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। সকাল থেকেই এরকম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এখনও আকাশটা মেঘাচ্ছন্ন, বৃষ্টি অলরেডি থেমে গেছে, কিন্তু আবহাওয়াটা একদম স্তব্ধ হয়ে আছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি সকালেই মাংসগুলো আলু আর মিষ্টি কুমড়া দিয়ে ম্যারিনেট করে রেখেছি রান্না করব বলে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিবেন প্লিজ। আমি এখানে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। আজকেই প্রথম যারা আমার চ্যানেলটি ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটন প্রেস করবেন। আর আমাকে জাস্ট একটু ইঙ্গিত দিয়ে যাবেন যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন আপনারা আজই প্রথম, তাহলে সেক্ষেত্রে আপনারা আমাকে একটু ইঙ্গিত দিয়ে যাবেন যেন আমি বুঝতে পারি যে আপনারা আজ প্রথম আমার পরিবারের নতুন সদস্য হয়েছেন। তাহলে আমিও 24 ঘন্টা পর আমি আপনাদের সেটা ব্যাক দিয়ে দিব, আপনাদের চ্যানেলও আমি ভিজিট করব ইনশাল্লাহ। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার পরিবারের সদস্য হয়ে গেছেন, আমার ভিডিওগুলো নিয়মিত করে দেখছেন, সাপোর্ট করছেন, তাদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের এখানে গত 27 তারিখ সকাল থেকে 28 তারিখ সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল, সেজন্য আমি নিজেও ভিডিও আপলোড করতে পারিনি। আপনাদের ভিডিও দেখতে দেখতে আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। আর তো কারেন্ট না থাকলে যা হয়, অনেক সমস্যা ফেস করতে হয়েছে, ফোনে চার্জ ছিল না। আর 28 তারিখ সন্ধ্যার পর আমাদের এখানে কারেন্ট এসেছে। তারপর থেকে তো আমি যে ফোনে চার্জ দেওয়ার পর আমি সবার ভিডিও ভিজিট করেছি, সবার চ্যানেল। তা আসলে আমি আপনাদের সবার ভিডিওগুলো এখন বিশ্বাস অবিশ্বাস সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি একদম এর মধ্যে কোনো ভুল নেই। আমি একদম সত্যি কথা বলছি যে আপনাদের সকলের ভিডিও আমি A to Z একদম প্রপারলিভাবে ভিডিও দেখার শুরুতেই আমি একটা লাইক দিয়ে দেই, আর A to Z সম্পূর্ণ ভিডিওটি আমি দেখি, দেখা শেষ করে আবার একটা কমেন্টও করি। সো আমিও তো আপনাদের কাছে এটা আশা করতেই পারি, আশা করাটা তো আমার এখানে ভুল না। যেহেতু আমি আপনাদের ভিডিওগুলো একদম A to Z সম্পূর্ণ দেখি, এটা আমি জানি, স্বীকার করছি যে আপনাদের ভিডিওর তুলনায় আমার ভিডিওগুলো একটু লং হচ্ছে। আমি কিন্তু এই যে অনেক আপু আছেন যারা লং ভিডিও আপলোড করেন, আমি কিন্তু তাদের ভিডিওগুলোও দেখি। এমনকি পরপর যারা ভিডিও, যে আপুগুলো ভিডিও আপলোড করে, হয়তো আমি একটা ভিডিও দেখেছি, একটু পরে আবার দেখছি যে 4-5 ঘন্টা পর আবার আরেকটা ভিডিও আপলোড করেছেন, আমি কিন্তু সেই ভিডিওগুলোও দেখি। কিন্তু আমি নোটিস করে দেখলাম যে আমি ভিডিও অলরেডি 2টা আমি দেখে নিলাম, কিন্তু আমার চ্যানেলে আসার টাইম কিন্তু আপনার হচ্ছে না। তো যাই হোক, সবারই একটা সময়ের ব্যাপার আছে, যার যার সময় অনুযায়ী সে দেখে নেবে। কিন্তু আসলে তার যে আসারই সময় হবে না, সে আমার ভিডিওটা দেখবেই না, এটা তো আসলে নিজের কাছে খুবই খারাপ লাগে। আর আরও একটা কথা, সেটা হচ্ছে অনেকেই আছেন
যারা জাস্ট হাজিরা দিয়ে যান, যে এটা বোঝাচ্ছেন যে আপনারা আমার ভিডিওটা দেখছেন। আদৌ কি দেখছেন? আসলে কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখছেন না। জাস্ট হাজিরা দিয়ে যাচ্ছেন। আমার ওয়াচ টাইম একদম মানে জিরো পর্যায়ে। আমার ভিডিওগুলোর দিকে তাকালে সেগুলোকে অবস্থা বলা যাবে না, আসলে দুরবস্থা। দেখে মনটা খুবই খারাপ হয়ে যায় যে আমি সবার ভিডিওগুলো A to Z আমি ওয়াচ টাইম ফুল ওয়াচ টাইম দিয়ে দেখছি, অথচ আমার ভিডিওর এরকম দুরবস্থা কেন হবে? এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। সেটাই আপনাদের সঙ্গে, আমার খারাপ লাগাটা শুধু আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর যেহেতু বাসায় ওয়াইফাই, সো আমি এমবি কিনি না। আর হয়তো বললাম যে কারেন্টই ছিল না, যেখানে আমার ফোনে চার্জ ছিল না, সেখানে আমি আমার প্রিয় আপু ভাইয়াদের ভিডিওটা কেমনে দেখি বলেন, কিভাবে দেখব? তো আমি যখনই পারি, যেভাবেই পারি, শত ব্যস্ততার মধ্যেও আমি আমার প্রিয় সকল বন্ধুদের ভিডিও আমি A to Z ফুল ওয়াচ টাইম দিয়ে দেখি। সো প্লিজ আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে যে আমার ভিডিওগুলোও আপনারা ফুল ওয়াচ টাইম দিয়ে দেখবেন প্লিজ। এখানে কথা বলতে বলতে রান্নাগুলো আমার হয়েই যাচ্ছে। তো আসলে এতটা ব্যস্ত থাকি যে সারাদিনে নিঃশ্বাস নেওয়ার মতো মনে হচ্ছে যে মানে কি বলবো, এটা আসলে বুঝে নিতে হয় যে আমার মতো আসলে যে আপুরা আছেন যারা এক হাতে রান্না করেন, আদারওয়াইজ শুধু রান্না নয়, এক হাতে কাজ করেন আর এক হাতে ভিডিও করেন, ফোনটা ধরে রাখেন, তারাই একমাত্র বুঝতে পারবে যে আসলে কতটা পরিশ্রম করে, কতটা কষ্ট। পরিশ্রম সবারই হয়, প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ ভিডিও করা, ভিডিওর মাধ্যমে সব কিছু করা, আসলে এটা খুবই একটা কষ্টকর ব্যাপার, খারাপও লাগে, বিরক্তও লাগে। তো তারপরেও কিন্তু আমরা সবাই এখানে কষ্ট করেই ভিডিওগুলো আপলোড দিই। কিন্তু যখন দেখি যে এত পরিশ্রম করলাম, ভিডিও আপলোড করলাম, কিন্তু ভিউয়ার্স নাই, ভিডিওতে কোনো ভিউ নাই, লাইক নাই, কমেন্ট নাই, কেন আপু? আপনারা যারা ভিডিও আপলোড করেন আপনারাও তো বোঝেন যে আসলে একটা ভিডিও আপলোড করতে কতটা কষ্ট করতে হয়, কতটা শ্রম দিতে হয়। তাহলে কেন এটা করেন? জাস্ট হাজিরা দিয়ে যান, আমার ওয়াচ টাইম হচ্ছে না, অথচ আমি সবাইকে আমি ফুল ওয়াচ টাইম দিয়ে যাচ্ছি। এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে, আমার খুব কষ্ট লেগেছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সো প্লিজ আমার অনুরোধটা রাখবেন যে আরেকটা কথা, যে যারা ভিডিওটা নতুন মানে রেগুলার দেখতে পারবেন না বা পছন্দ হচ্ছে না, তাদের সাবস্ক্রাইব করার দরকার নেই, তাদের বন্ধ হওয়ার দরকার নেই। কেননা আমি মনে করি যে এখানে আমরা যারা সবাই এসেছি তারা আর্ন করার জন্যই এসেছি। আর আমরা যদি একে অপরকে সাহায্য না করি তাহলে কি কেউ কখনো আগাতে পারবো? কেউ পারবো না এগিয়ে যেতে। আর এগিয়ে যেতে হলে অবশ্যই একজনের হাত আর একজনকে ধরতে হবে, হাত বাড়িয়ে দিতে হবে, এগিয়ে আসতে হবে, সবাই সবাইকে সাপোর্ট করতে হবে, সবার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে সবাইকে। একা একা কেউ কখনো এগিয়ে যেতে পারবেন না। আর অনেকে আছেন যে লাইকের সংখ্যা বা কমেন্ট সাবস্ক্রাইবারের সংখ্যা বলে যাচ্ছেন কমেন্টে, কিন্তু এটা কেন? অনেকে ভাবেন যে কেউ তো দিচ্ছে না, তাহলে আমি দিচ্ছি, তাহলে আমার ভিডিওতেও লাইক পাবো। কিন্তু আসলে আপু এটা তো হচ্ছে ওভার চ্যানেলেই ক্ষতি হয়, এটা আমরা সবাই জানি। তাহলে এটা কেন বলবো? আমি তো সবাইকেই লাইক দিই, সবাইকে। তাহলে আমার আলাদা করে তো বলার কিছু নাই যে আমি লাইক দিলাম, আমি সবাইকেই লাইক দিই। সো আমিও এটা আশা করব যে এটা বলার কোনো দরকার নেই যে আমি লাইক দিলাম। ভাই আমি আশা করব আপনাদের সবার কাছ থেকে যে আপনারা সবাই যে ভিডিওটা দেখবেন, ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিবেন, ফাইনালি একটা কমেন্ট করবেন। যারা নতুন বন্ধু হবেন, যারা নতুন সদস্য হবেন, তারা তো অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যেন আমি আপনাদের চ্যানেলটাও ভিজিট করতে পারি। জাস্ট একটা ইঙ্গিত,
সরাসরি কোনো কিছু বলার দরকার নেই, আমি বুঝতে পারলেই হবে। সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে গেলে আর নতুন বন্ধু অ্যাড হলে তার কমেন্ট দেখলে তো আমি বুঝতে পারবো, বা কোনো একটা চিহ্ন দিয়ে গেলেন যে সাবস্ক্রাইব করে গেছেন, তাহলেই হবে। শত ব্যস্ততার মধ্যেও আবারও বলছি যে আমার প্রিয় আপু ভাইয়ারা, আমি আপনাদের সবার ভিডিও ফুল ওয়াচ টাইম দিয়ে দেখি। সো প্লিজ একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা চাই। অনেক কথা বললাম, এর মাঝে আমার রান্নাগুলোও হয়ে গেল। রান্না নিয়ে তো আজকে আর কোনো কথাই বললাম না। তো যাই হোক, আমার কথা যদি কারোর কাছে কোনো খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোট বোন হিসেবে। যেহেতু আমি আপনাদের অনেকেই আছেন আমার অনেক সিনিয়র আপু ভাইয়েরা, আমি অনেক জুনিয়র, আর এ পেশায় তো আরও অনেক নতুন। তো যাই হোক, আরও একটা কথা, সেটা হলো আমি এই যে ভিডিওতে থাম্বনেল ইউজ করি না, আমার মতো কে কে এরকম ইউজ করেন না? নেক্সট টাইম কি কোনো প্রবলেম হবে? কারো জানা থাকলে প্লিজ কমেন্টে একটু জানিয়ে যাবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই আজকে শেষ করছি। কথাগুলো খারাপ লেগে থাকলে প্লিজ ক্ষমা করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।